আসো আসো। আপনারা তো দেখতেই পেলেন মা বাবা এসে গেছে। চলুন, এখন প্রচুর কাজ, এখন আর কোনো কথা বাড়াতে পারবোই না, তাহলে আবার পরে দেখা হবে। চলুন, রান্নাঘরের কাজে খুব ব্যস্ত, তাই সকাল থেকে আপনাদেরকে গুড মর্নিংটাও বলা হয়নি। সত্যি বলতে কালকে মা বাবা চলে এসেছিল, আর তারপরে ভিডিও শ্যুট করা একদমই পসিবল হয়নি। আজকে সকাল থেকে রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, কিন্তু আপনাদেরকে তো গুড মর্নিং বলতে হবে, সেই জন্য চলুন ভরচাঁদ সমেত একবারে আপনাদেরকে গুড মর্নিং বলি। চলুন, গুড মর্নিং। গুড মর্নিং। রান্নাঘর দিয়ে শুরু হচ্ছে, জামাই ষষ্ঠী রান্নাঘর দিয়ে শুরু পেট হচ্ছে। পুজোতে আলটিমেটলি আজকে মেন উদ্দেশ্য তো স্টার্টিং ফ্রম রান্নাঘর। কিন্তু আমাদের সবই নিরামিষ, আপনারা তো জানেনই। চলুন দেখাচ্ছি আপনাদের আজকে কি রান্না হয়েছে না হয়েছে। ভরচাঁদ যা যা পছন্দ করে আজকে ষষ্ঠীতে সেগুলোই রান্না হয়েছে। ষষ্ঠীর মেনুতে আছে মুগের ডাল, আলু ঝিঙে পোস্ত, পটল ভাজা, গন্ধরাজ লেবু, রয়েছে পনির ভাপা, আর রয়েছে আমের চাটনি, আর সঙ্গে রয়েছে মিষ্টি। চলুন এবার ভরচাঁদ খেয়ে নিই। চাপিয়ে খাও। ভরচাঁদের খাওয়া হয়ে গেছে। ফল নিয়ে বসেছে ভরচাঁদ এখন। এই যে কি কি আছে দেখাও। এগুলো সব ঠাকুরের প্রসাদ, ঠাকুরকে দেওয়া হয়েছিল। এই যে, তোমার কোনটা ফেভারিট এর মধ্যে? আমার সবসময় অল টাইম কলা। কলা ফেভারিট? খাও খাও। এখন ভরচাঁদ অফিস বেরোবে, এই মুহূর্ত অবধি এখানেই শেষ করছি। বিকেলবেলা আসুক, তখন আপনাদেরকে দেখাবো মা কিভাবে কি করছে ষষ্ঠী দিয়ে সব কিছু। চলুন, জামাই ষষ্ঠী বলে কথা, তাই কেশুকে সকালে ব্রেকফাস্টে কি দিয়েছি চলুন দেখে নেবেন। এই যে আমার কেশু সোনা, সকালবেলা এই কলা আর দুটো মিষ্টি, এই হচ্ছে ওর ব্রেকফাস্ট। ও খেয়ে নি, চলুন আমরা ততক্ষণে লাঞ্চের রেডি করি, কারণ কেশবেরও তো আজ প্রথমবার ষষ্ঠী, লাঞ্চ তো রেডি করতেই হবে। চলুন আজকে আমি কি করেছি, কিছুটা রেডি করেছি, সেইটা একটু দেখে নেবেন। চলুন। কেশুর জন্য রান্না করেছি পনির আর আলু দিয়ে পাতলা একটা ঝোল, আর রান্না করেছি তার সাথে চাকচাকা আলু ভাজা, আর করেছি ফ্রাইড রাইস। তবে ফ্রাইড রাইসটা এখনো হচ্ছে। এবার এটা রেডি হোক, ততক্ষণে আমি কেশবকে স্নান করিয়ে নেব। কেশুকে খেতে দিয়ে দিয়েছি, স্নান করিয়েছি, একটা সুন্দর জামা পরিয়েছি। সেই যে আমরা 4 বন্ধুরা মিলে জামা কাপড় কিনতে গেছিলাম, তার থেকে একটা খুব সুন্দর রঙের একটা জামা পরিয়েছি। চলুন এবার দেখে নেবেন ওকে একবার। এই যে আমার কেশু, দেখুন কি মিষ্টি লাগছে। মার অবশ্য বলতে নেই যে মিষ্টি লাগছে। এই হচ্ছে আজ ওর জামাই ষষ্ঠীর সাজ, আর এই হচ্ছে ওর খাওয়ার, ফ্রাইড রাইস, এই হচ্ছে আলু ভাজা, আর এই হচ্ছে পনির। খেয়ে নাও তুমি এখন, ঠিক আছে? দেরি করো না কিন্তু, তাড়াতাড়ি খেয়ে নাও। এখন কোনো মিষ্টি টিষ্টি দিইনি, তার কারণই হচ্ছে সকালে ওকে মিষ্টি দিয়েছিলাম, বিকেলে আবার মিষ্টি দেবো, কিন্তু সেটা নিজে বানিয়ে দেবো। ভাবছি হালকা কিছু এমন মিষ্টি যেটা খুব চটজলদি হয়ে যাবে, সেরকম কিছু বানিয়ে দেবো। চলুন এখনও খেয়ে নিক, জামাই ষষ্ঠী বলে কথা, পরে আপনাদের সাথে আবার দেখা হবে। ভরচাঁদ অফিস থেকে এসে গেছে, মা এখন আমাদেরকে ষষ্ঠীর 60-এর জল দেবে। চলুন। ওকে পুরো স্নান করিয়ে দিয়েছে। আমি যতবার লাগে এবার বাবা এত বড় 60-এর মুঠা এনেছে, ভরচাঁদ বলছে মা যেন মহাকালের মাথায় জল দিচ্ছে।
আর একটু গরম লাগছে। আমি তো বুঝে আছি। না এমনি পয়সা নেই আর একটু খেয়ে বলে আচ্ছা না গো আমি জানি না ওই তো না 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 একা একা তো খেলাম আমাকে দিদি কি দিচ্ছিল আবার কমিয়ে দিচ্ছিল দেখতে দিলাম এই দিতে না কত দিতে ঠিক আছে এবার আমি বাবাকে 60-এর জল দেব। এটা কিন্তু আমার একটা পরম প্রাপ্তি। মাসের ভরণ ষষ্ঠী সকালে পাওয়া দিতে যায় না সে তো নিশ্চয় বাবাকে প্রণাম করতে যেহেতু বোনেরা অনেকটা দূরে থাকে রায়পুরে, তাই মা ভিডিও কল করে ওদেরকে 60-এর মুঠার জল দিচ্ছে, ওদেরকে আশীর্বাদ জানাচ্ছে। 60 এবার ডুকুকে দিচ্ছি 60 ডুকুকে দিচ্ছি সুমনকে দিয়েছো জল গেছে দাঁড়া এবার খাওয়া দেবো সুমন কই রে তোমাকে আগে দিয়েছে সুমনকে দে হাওয়া দেবে সুমনকে সবাইকে একসঙ্গে দিয়ে আয় তিনটে মাথা এক জায়গায় এক জায়গায় কর। তিনটে মাথা এক জায়গায় 60 ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ ঠিক আছে ষষ্ঠী আবার হবে তোরা ওখান থেকে প্রণাম জানিয়ে দে বল এই যে পায়ে ছুঁয়ে দিলাম এই তো শুয়ে আছে বাবা এদিকে হ্যাঁ নিলাম হ্যাঁ নিয়েছি ডুকু বুড়ো আমি হামু দিলাম 60-এর জল নেওয়ার পরে ভরচাজ একটু সিঙ্গারা নিয়ে এসেছিল। আমরা এখন চা সিঙ্গারা খাবো সন্ধেবেলা। আমাদের জন্য লিকার চা আর মা বাবার জন্য দুধ চা। সন্ধেবেলা চা সিঙ্গারা খাওয়ার পরেই বানিয়ে নিয়েছিলাম ছোলার ডাল আর তেল ছাড়া পরোটা। এটাই আমাদের আজকের ডিনার। আপনারা ষষ্ঠী সবাই কেমন কাটালেন কমেন্টে জানাবেন। আশা করি ভালোই কাটিয়েছেন। আজকের ব্লগ এই অবধি। আমাদের ব্লগ নিশ্চয়ই ভালো লেগেছে, তাহলে আর দেরি করবেন না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর চোখ রাখুন আমার চ্যানেলে পরের দিনের ভিডিওর জন্য।